So welcome to Cornex Business Plan Presentation, Bangladesh biggest webinar by C7 Group. আপনাদের সবাইকে হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ ভাই, এখন ঠিক আছে? হ্যাঁ এখন ক্লিয়ার। ওকে ওকে ওকে। সো আমরা যেটা জানতেছিলাম যে আমাদের এই যে বিজনেসটা, এটা মূলত আমাদের কোরনেক্স থেকে যে ইনকামটা হবে এটা কিভাবে হবে, এই ইনকামটা মূলত অনলাইনের কি বেসমেন্টের উপরে ডিপেন্ড করে আছে, এই বিষয়টা আমাদের অবশ্যই বুঝতে হবে, মনোযোগ সহকারে আমাদের দেখতে হবে এবং বুঝতে হবে। সো মূলত আমরা এখানে ক্রিপ্টোকারেন্সি বা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, ব্লকচেন সিস্টেম, আধুনিক বিশ্বের যে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার কিভাবে মানুষ করবে, এইটা মূলত আমরা শিখি এবং অন্য একজনকে শেখাই। সো আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ের এই সাইটের সর্বপ্রথম যে কাজ সেটা হলো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে, এই ভার্চুয়াল মুদ্রা বা ইন্টারন্যাশনাল বিজনেস, এইটা সম্পূর্ণ এই 2024 বলেন 2025 বলেন, এই সময়ের সবচেয়ে আধুনিক একটা অনলাইন বিজনেস। সো এই বিজনেসটা মূলত আমরা শিখি এবং আমাদের দল এবং আমাদের ফ্রেন্ড, আমাদের টিমের মেম্বারদেরকে আমরা শিখাই। সো নিজে শিখি এবং মেম্বারদেরকে শেখাই, এর ভিতর থেকে আমাদের মূলত একটা ইনকাম জেনারেট হয়। সো আসুন কিভাবে আমাদের সেই ইনকামটা জেনারেট হয় এবং আমাদের এই ইনকামটা মূলত কিসের উপরে বেসমেন্ট করে আসে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনে নিই। সো আমরা মূলত যেই সাইট নিয়ে কথা বলবো সেটা হলো cornex.com। আর এই cornex.com মূলত কি সার্ভারের উপরে ডিপেন্ড করে আমাদেরকে পেমেন্ট করবে, তার ভিতরে প্রথম হলো ক্রিপ্টোকারেন্সি। আপনি এখান থেকে বাংলাদেশি কোনো টাকা ইনকাম করতে পারবেন না, আপনি এখান থেকে আমেরিকান কোনো ডলার ইনকাম করতে পারবেন না। আপনি আমাদের এই কর্নেক্সের সার্ভার থেকে যেটা ইনকাম করতে পারবেন সেটা হলো ক্রিপ্টোকারেন্সি। সো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। দেন আপনি আমাদের এখানে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ সম্পর্কে জানতে হবে, দেন স্মার্ট কন্ট্রাক্ট সম্পর্কে জানতে হবে, দেন ব্লকচেন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সো এই চারটাই হলো মূলত আমাদের এই বিজনেসের মেইন হাতিয়ার। সো হোয়াই ব্লকচেন ইজ ইম্পর্ট্যান্ট। সো আমরা যদি ব্লকচেন সম্পর্কে জানি তাহলে আমরা গুগল, ইউটিউবে সার্চ করলে অনেক ইনফরমেশন পাবো যে আসলে ব্লকচেন সিস্টেম কেমন, কি ব্লকচেন কাকে বলে। সো আমাদের এখানে ছোট একটা উদাহরণ দেওয়া আছে, হয়তো অনেকেই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, আমি একটু পড়ে শোনাই। সো ব্লকচেন মানে বলা হচ্ছে ব্লক দিয়ে তৈরি চেইন বা ব্লকের চেইন। চেইন অর্থ আমরা সবাই জানি, অনেকগুলো একই বস্তু বা ম্যাটেরিয়ালের পাশাপাশি একটির সাথে আরেকটি কানেক্ট করে সেগুলোকে একটি শিকলের মতো করাকেই মূলত আমরা চেইন বুঝি। সো ব্লকচেনের ক্ষেত্রে যে ব্লকগুলো দ্বারা এই চেইনটি তৈরি করা হয় সেই ব্লকগুলো মূলত ইনফরমেশন বা ডাটা স্টোর করে রাখা হয়। ওকে, সো এবার আমরা যদি একটু সামনের দিকে যাই, যে ব্লকচেনের কিছু ফিচার রয়েছে, যে ব্লকচেন সিস্টেমে আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে আসেন তাহলে অবশ্যই আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যেই জিনিসটা কখনোই হ্যাক হবে না। যে আপনি একটা জায়গায় টাকা ইনভেস্ট করেছেন, আপনি একটা বিজনেস রান করেছেন, কিছুদিন পরে আপনার সেই বিজনেসটা কোনো হ্যাকার চুরি করে নিয়ে গেছে অনলাইন থেকে, আপনার পুরো বিজনেস নষ্ট হয়ে গেছে। সো এরকমের কখনোই হবে না, কারণ ব্লকচেন কখনো হ্যাক হয় না। ওকে, এরপরে রয়েছে ট্রান্সপারেন্সি। সো ট্রান্সপারেন্সি বিষয়টা হলো আমরা অনেকেই বুঝি না। ট্রান্সপারেন্সি হলো স্বচ্ছতা, যেখানে আপনি আপনার দল এবং আপনার টিম এবং যারা মূলত এই ব্লকচেনে কাজ করে তারা কে কেমন টাকা ইনকাম করতেছে, কে কত ডলার প্রতিদিন ইনকাম করতেছে, প্রতি মাসে ইনকাম করতেছে, কার কতটুকু অ্যাচিভমেন্ট আছে এই সেক্টরে এবং কে কতটুকু এক্সপিরিয়েন্স নিয়ে এখানে কাজ করতেছে, সেই জিনিসগুলো আপনি চেক করতে পারেন ঘরে বসেই 1 ন্যানোসেকেন্ডের ভিতরে, এবং এখানে কোনো থার্ড পার্টি নাই। ওকে, সো আমরা যদি একটা জিনিস বোঝার ট্রাই করি যে থার্ড পার্টি মূলত কাদেরকে বলা হয়। আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো ব্যবসার বা যে কোনো নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন খাবারের দিকে তাকান তাহলে কিন্তু বুঝতে পারবেন।
সো বিষয়টা হলো কীরকম, আমাদের বাংলাদেশে ইলিশ মাছ সবচেয়ে বেশি, আর আমরাই কিন্তু ইলিশ মাছ কম দামে খেতে পারি না। কিছু দালাল বা কিছু থার্ড পার্টির লোকজন আমাদের দেশ থেকে ইলিশ মাছ ধরে ইন্ডিয়াতে বিক্রি করে দেয় অনেক বেশি দামে, যার ফলে ওই যে থার্ড পার্টি যাদেরকে বলা হয় তারা সবচেয়ে বেশি পরিমাণ মানি ইনকাম করে এবং তারা সবচেয়ে বেশি লাভ করে, কিন্তু আমরা কোনো রকমের কোনো সুযোগ সুবিধা পাই না। কিন্তু ব্লকচেইনের এই ফিচারের মধ্যে কোনো রকমের কোনো থার্ড পার্টি থাকে না, যার জন্যে খুব অল্প ইনভেস্টমেন্টে অধিক পরিমাণ মুনাফা এখান থেকে পাওয়া সম্ভব। আর এই কারণেই আজকে ব্লকচেইন এই সিস্টেমটা দিন দিন জনপ্রিয়তা অর্জন করতেছে অনলাইন সেক্টরে। এবং সবচেয়ে মজার একটা বিষয় হলো আনস্টপেবল। ওকে, সো আনস্টপেবল এই বিষয়টা আমরা বুঝি যে ব্লকচেইনে আপনি যদি কোনো একটা বিজনেস রান করেন তাহলে সেটা কখনোই আপনার অনুমতি ছাড়া কেউ বন্ধ করে দিতে পারবে না। একমাত্র আপনি নিজেই আপনার বিজনেস বন্ধ করতে পারেন। সেটা কিভাবে? আপনি আজকে বললেন যে আমি আর আমার অ্যাকাউন্টে কোনো দিন ঢুকবো না এবং আমি আমার এই অ্যাকাউন্ট থেকে আর কোনো ইনকাম করব না, কিন্তু তারপরেও আপনার এখানে ইনকাম আসতে থাকবে, কিন্তু আপনি যদি কাজ না করেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার টিম আস্তে আস্তে দেখা যাবে যে আপনার টিমের মেম্বাররা তো আপনাকে ফলো করে এখানে আসছে, যখন আপনি বিজনেস বন্ধ করে দিয়েছেন তখন আস্তে আস্তে করে তারাও করে দিবে বন্ধ। সো এইভাবে চাইলে বন্ধ করতে পারেন, কিন্তু সিস্টেম কখনোই বন্ধ হবে না। আপনারা সবাই মিলে যদি আবার বলেন 3 মাস পরে এসে যে আমরা এখন বিজনেসটা আবার আগের জায়গা থেকে শুরু করতে চাই, তাহলে অবশ্যই আবার স্টার্ট করতে পারবেন। তার মানে এই বিজনেস কখনোই স্টপ হয় না। ওকে, এবার আমরা আসি দ্বিতীয় বেসমেন্ট। আমরা ব্লকচেইন সম্পর্কে জানলাম এবং তার কিছু ফিচার সম্পর্কে জানলাম। সো এখন আমরা যেটা জানবো কারেন্সি সম্পর্কে। হোয়াট ইজ ক্রিপ্টো কারেন্সি? মূলত ক্রিপ্টো কারেন্সিটা আসলে কী? সো ক্রিপ্টো কারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা যা কনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করে তৈরি করা হয়েছে, এবং ক্রিপ্টো কারেন্সি হলো একটি ডিজিটাল সম্পদ যা সরকার বা ব্যাংকের মতো কেন্দ্রীয়ভূত কর্তৃপক্ষ থেকে স্বাধীন। সো ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আমরা এই বিষয়টা জানলাম। এবার দেখেন, ক্রিপ্টো কারেন্সি মানে এটা কোনো দেশের টাকা না, এটা কোনো নির্দিষ্ট কোনো মালিকের টাকা না, কারোই না। এইটা সম্পূর্ণ একটা ভার্চুয়াল মানি, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ভার্চুয়াল মানি, যেটা আপনি আমেরিকা যাবেন, সুইজারল্যান্ড যাবেন, আপনি জাপান, কানাডা, ইন্ডিয়া, পাকিস্তান, যেখানেই যে কোনো জায়গায় আপনি যান না কেন, সব জায়গাতে আপনি ক্রিপ্টো কারেন্সি বিক্রি করতে পারবেন, কিনতে পারবেন, সব জায়গাতেই আপনি এটা ইউজ করতে পারবেন, বাই সেল করতে পারবেন। কারণ এটা আপনি যদি মঙ্গল গ্রহতেও যান, চাঁদের দেশেও যান, সেখানে গিয়েও আপনি এটা বাই সেল করতে পারবেন, যদি সেখানে ইন্টারনেট কানেকশন থাকে তবেই। ওকে, তার মানে এইটা কোনো দেশের না, এটা সম্পূর্ণ আন্তর্জাতিক মানের একটা টাকা। আমরা যদি বাংলায় বলি, আন্তর্জাতিক মানের একটা টাকা, যেটা দিন দিন সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। ওকে, এবার আসি যে আসলে কীভাবে রেভলিউশন ঘটলো এই জিনিসটার। দি রাইজ অফ ডিজিটাল ক্রিপ্টো কারেন্সি, এভলিউশন অফ দি মানি। এই পৃথিবীর শুরুতে সর্বপ্রথম ছিল কি? বস্তুর বিনিময়ে বস্তু আদান প্রদান। আপনার কাছে চাল আছে, আমার কাছে ডাল আছে। সো এই মুহূর্তে আপনার কাছে চাল বেশি রয়েছে কিন্তু ডালের প্রয়োজন। সো আমি কি বললাম যে ভাই আমি আপনাকে 1 কেজি ডাল দিই, আপনি আমাকে 1 কেজি চাল দেন। বিষয়টা এরকমই তো, তাই না? কিন্তু দেখা যেত সেখানে একটা সমস্যা হইতো। আমরা আমাদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য সেটা করতাম পৃথিবীর শুরুর দিকে, কিন্তু সেখানে দেখা যেত চাল কিন্তু 50 টাকায় পাওয়া যায় 1 কেজি, কিন্তু ডালের কেজি কিন্তু 150 টাকা। বিষয়টা কেমন হলো না? সো এই কারণে আস্তে আস্তে করে শুরু হলো গোল্ডের আদান প্রদান, যে আপনি আমাকে গোল্ড দিবেন, আমি আপনাকে গোল্ড দিব, ঠিক আছে? আমি আপনাকে গোল্ডের বিনিময়ে কোনো জিনিস দিব। এরপর আসলো মেটাল, তারপর আসলো পেপার মানি, তারপর আসলো প্লাস্টিক কার্ড। প্লাস্টিক কার্ড সম্পর্কে আমরা জানি, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটা এটিএম বুথের ভিতরে দিলেই কিন্তু টাকা বের হয়ে আসে। এরপর আসলো ইলেকট্রনিক মানি লাইক রকেট, উপায়, ইউক্যাশ, বিকাশ, এই জিনিসগুলো। অ্যান্ড দেন এই জিনিসগুলোই কিন্তু আমরা সবচেয়ে বেশি পরিমাণ এই মুহূর্তে ব্যবহার করি। দেখবেন আপনি অনলাইনে যখন কোনো একটা বিজনেস করবেন বাংলাদেশে, তখন আপনার বিকাশে ট্রানজ্যাকশনের দরকার হয়। আপনি টাকা উইথড্র করেন আর ডিপোজিট করেন, টাকা তোলেন আর বিজনেস শুরু করেন, যাই করেন না কেন আপনার বিকাশ, নগদ, রকেট, এই জিনিসগুলো প্রয়োজন, অথবা ব্যাংক, অথবা মোবাইল অ্যাপস, একই কথা। কিন্তু ধীরে ধীরে ক্রিপ্টো কারেন্সির জগতে কিন্তু আমরা প্রবেশ করেছি।
যেটা অলরেডি আমরা ক্রিপ্টোকারেন্সিতে লাস্ট 4 বছর ধরে এই C7 গ্রুপে ইনকাম করতেছি, সেটা কি ক্রিপ্টোকারেন্সি, সেটাও কিন্তু এক ধরনের টাকা। ওকে, আর এই টাকা দিয়ে কিন্তু আপনি আপনার জীবনের সকল চাহিদা পূর্ণ করতে পারেন। আপনার চাল ডাল ভাত মাছ মোবাইল ব্যাংক জমি জমা যা লাগে আপনি ক্রিপ্টোকারেন্সি দিয়ে কিন্তু কিনতে পারেন। আপনি অনলাইন থেকে আয় করতেছেন ক্রিপ্টোকারেন্সি, সেটা আপনি ব্যাংকে বিকাশে নিতে পারেন। সো মূলত এই ক্রিপ্টোকারেন্সিটার রেভলিউশন ঘটছে স্টেপ বাই স্টেপ এইভাবে, অ্যান্ড দেন এখন পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সির ব্যবহার আমরা দেখতে পারি। আমরা একটু গুগল ইউটিউবে সার্চ করলে আরও বেশি এই সম্পর্কে জানতে পারবো। আমেরিকাতে বিটকয়েন, ইথেরিয়াম এই জিনিসগুলো এটিএম বুথের মাধ্যমে ডিপোজিট উইথড্র হয়। আপনি যদি একটু গুগলে সার্চ করেন, ইউটিউবে দেখেন, ভিডিও সহ পাবেন। আমরা বাংলাদেশে এটিএম কার্ড দিয়ে ব্যাংক থেকে টাকা তুলি, তাই না? কিন্তু বিদেশিরা এটিএম কার্ড দিয়ে বিটকয়েন, ইথেরিয়াম এই ধরনের ক্রিপ্টোকারেন্সি উইথড্র করে, তারা সেগুলা দিয়ে কেনাকাটা করে। ওকে, যেহেতু বিটকয়েনের নাম চলেই আসছে, সো ক্রিপ্টোকারেন্সি এমন একটা জিনিস যেটার সর্বপ্রথম আবির্ভাব ঘটে বিটকয়েনের মাধ্যমে। সো দেখেন, বিটকয়েনের নাম আমরা জানি না খুবই এমন কম মানুষই আছে, কারণ বিটকয়েন 2008 সালে যাত্রা শুরু করে। সাতোশি নাকামোতো নামে একজন ব্যক্তি এই বিটকয়েনের ব্লকচেন 2008 সালে প্রথম ব্লকটি সাতোশি নাকামোতো নামে একজন ব্যক্তি রান করায়, আর সেখান থেকেই বিটকয়েনের আবির্ভাব হয় এবং এইটাকেই বলা হয় বিশ্বের সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি। ওকে, যেটা 2014 সালে ছিল $767 একটা বিটকয়েনের দাম। ঠিক এইটা 2022-23 সালে সর্বোচ্চ দাম হিট করেছে $46,000। এটা অনেক আগের একটা পিডিএফ। ঠিক এই মুহূর্তে আপনি গুগলে যদি সার্চ করেন 2024 সালের এই মুহূর্তটাই, এখন দেখবেন একটা বিটকয়েনের দাম $60,000। তার মানে এই বিটকয়েনটা যখন 2008 সালে শুরু হয় তখন এর দাম ছিল মাত্র $1। $1 দিয়ে এটা যাত্রা শুরু করে। আজকে একটা বিটকয়েনের ভ্যালু $1 থেকে $2, 100, 200, 500, 10,000, 20,000 এভাবে বাড়তে বাড়তে $60,000 টাচ করেছে। বিলিভ ইট অর নট, 2008, 2009, 2010 এবং 2011 সালেও আমরা ছিলাম, কিন্তু তখন আমরা এই বাংলাদেশে থেকে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন সম্পর্কে আমরা কোনো ইনফরমেশন জানি নাই। আজকের দিনে যদি আমরা জানতে পারতাম যে বিটকয়েন 10 বছর পরে $1 বিটকয়েন $60,000 চলে যাবে, তাহলে আমরা $1 না 100, 200, $500 ইনভেস্টমেন্ট করার মতো ক্ষমতাও আমাদের ছিল, কিন্তু আমাদেরকে কেউ বলে নাই। আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন কেউ আমাদেরকে এই ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মানি সম্পর্কে আমাদেরকে কেউ জানায় নাই, যার ফলে আমরা এটা শুধু শুনেই আসতেছি, কিন্তু এইটা উপভোগ কখনোই করতে পারি নাই। সো এখন আমরা 2024 সালে এসে এইটার রেভলিউশন দেখতে পাচ্ছি FRGX টোকেনের মাধ্যমে। সো 2023 লাস্ট ডিসেম্বর 1 FRGX 1 পয়সা স্টার্ট নাও ইট 15 BDT রানিং। সো এই বিষয়টা আমরা যদি দেখি, আপনি আমাদের যেই সাইট সম্পর্কে জানেন সেটা হলো কোরনেক্স। সো আমাদের এই কোরনেক্সের নিজস্ব একটা বিটকয়েন আছে যেটার নাম হলো FRGX টোকেন। ওকে, তার মানে আপনি বিটকয়েন বিক্রি করেও চাল ডাল আটা ময়দা শুধু সব কিনতে পারবেন, আবার আপনি এই FRGX বিক্রি করেও চাল ডাল আটা ময়দা সব কিনতে পারবেন। বিষয়টা কীরকম? বিটকয়েন হলো জাস্ট একটা ইন্টারন্যাশনাল ভার্চুয়াল মানি, FRGX টোকেনও ইন্টারন্যাশনাল ভার্চুয়াল মানি, একই জিনিস কিন্তু নাম আলাদা। যেমন বাংলাদেশি টাকাকে আমরা বলি বিডিটি, আর ইন্ডিয়ান টাকাকে আমরা বলি INR। সে এক একটা দেশের টাকার নাম কিন্তু এক এক রকম। ঠিক এক একটা প্রজেক্টের তাদের টাকার ক্রিপ্টোকারেন্সির নাম এক এক রকম। সো আপনি এই মুহূর্তে সবচেয়ে ভালো একটা প্রজেক্টের সাথে আমাদের সাথে চলে এসেছেন, যেখানে আমাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যার লোগোটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যার নাম হলো FRGX টোকেন, যেটা শুরু হয় 2023 সালে মাত্র 1 পয়সা থেকে। আজকের দিনে যেটার ভ্যালু 7 টাকায় চলে গেছে। দেখেন, যেটা মাত্র 1 পয়সা থেকে স্টার্ট হয়, তারপরে ধীরে ধীরে সেটা 2 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা, 80 পয়সা, এভাবে 100 পয়সায় 1 টাকা। তারপরে এটা 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, এখন এটা চলে গেছে 7 টাকায়। সো বিটকয়েন যখন রান করে তখনও কিন্তু তারা এভাবে স্টেপ বাই স্টেপ
এর মূল্য বাড়াইছে বা পৃথিবীর কাছে জনপ্রিয়তার অর্জনের মাধ্যমে বিটকয়েনের দাম আজকে $60,000 চলে গেছে। তারই ধারাবাহিকতায় আমাদের এফআরজিএক্সের একটা বিগ পাম্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে মাত্র $7 দিয়ে আপনি যদি একটা এফআরজিএক্স ডলার কিনে রাখেন, এটা ইন ফিউচারে আপনি $1,000 বিক্রি করতে পারবেন। সো আমরা কখনোই কিন্তু একটা টোকেন কিনে না, কিনলে 1,000, 10,000, 20,000। আজকেও আমি একজনকে প্রায় 1,000-এর মতো টোকেন কিনে দিয়েছি। সো এভাবে প্রতিনিয়ত মানুষ এটা কিনতে পারতেছে। পৃথিবীর যে কোনো দেশে আপনি থাকেন, আপনি এই ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। যেটা আপনি বিটকয়েন থেকে লস করেছেন না জানার কারণে, সেটা আপনি কখনোই এফআরজিএক্স থেকে লস করবেন না, কারণ আপনি এটা জানেন। 2008, 2009 সালে বলার মতো কেউ ছিল না, বোঝানোর মতো কেউ ছিল না, যেখানে আমি নিজেও কিনতে পারি নাই বিটকয়েন, ইথিরিয়াম। সো 2024 সালে আমি নিজেও এফআরজিএক্স কিনেছি এবং আপনাকেও কেনার জন্যে বলতে পারতেছি। ওকে, সো এবার আমরা যদি সামনের দিকে যাই, ডেফিনেশন অফ এ স্মার্ট কন্ট্রাক্ট। কারণ আপনি যখন আমাদের সাথে কোরনেক্সে কাজ করবেন, তখন আপনাকে এই স্মার্ট কন্ট্রাক্ট সম্পর্কে অবশ্যই জানতে হবে। সো আমরা যদি একটু জুম করি, স্মার্ট কন্ট্রাক্ট আসলে কি? সো এইটা আর একটা বিগ বেসমেন্ট। একটি স্মার্ট চুক্তি হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যা একটি লেনদেন প্রোটোকল, যা একটি চুক্তি বা চুক্তির শর্তাবলী অনুসারে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা, নিয়ন্ত্রণ বা নথিভুক্ত ঘটনা এবং ক্রিয়াকলাপ এর উদ্দেশ্য করেই করা হয়। স্মার্ট চুক্তিগুলোকে বিশেষ করে স্মার্ট করে তোলে এবং কেবল তাদের স্বচ্ছতা বা দক্ষতাই নয়, তারা অপরিবর্তনীয়। কেউ সিস্টেমকে ঠকাতে পারে না, খেলা করতে পারে না। নিয়মগুলি ব্লকচেইনে লিখিত থাকে যাতে এটি পরিবর্তন করা যায় না এবং অন্য কারোর চেয়ে ভিন্ন রকম কার্যকর করা যায় না। যেখানে প্রত্যেকটা স্মার্ট কন্ট্রাক্ট চুক্তি, প্রত্যেকটা থার্ড পার্টি, আমরা যে জিনিসটা বলেছিলাম মিটিংয়ের শুরুতে, যে মাঝখানের যে মিডল ম্যান আপনি দেখতে পাচ্ছেন, ওনাকে কিন্তু থার্ড পার্টি বলা হয়েছে এবং ওনাকে ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। যেখানে কোনো মধ্যভুক্তি, সন্ত্রাসী চক্র, থার্ড পার্টি এরা থাকতে পারে না, যার ফলে আপনি একটা জিনিস চেক করতে পারেন যেটাকে বলা হয় স্মার্ট কন্ট্রাক্ট, এবং যেখানে আপনি যার সাথে বিজনেসটা করতেছেন তার সাথে আপনি সারা জীবন বিজনেস করে, তার টিমের সাথে সারা জীবন বিজনেস করে আনলিমিটেড ইনকাম করতে পারেন, যেখানে আপনাকে কোনো সন্ত্রাসীকে চাঁদা দিতে হয় না। সো বিষয়টা যদি আপনারা খেয়াল করেন, এখন বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন চলতেছে, আপনি দেখবেন আগে যে আপনার এলাকায় অটোরিকশাগুলো ছিল, সেই অটোরিকশাগুলো মেইন রোডে চাইতে পারতো না। সেখানে গেলে পুলিশ 600 থেকে 1200 টাকা জরিমানা করতো, মামলা দিয়ে দিত। এই স্টুডেন্ট আন্দোলনের পরে যখন সরকারের পদত্যাগ হয়, এখন আমি দেখি ঢাকা শহরে, আমি শুধু ঢাকা শহরের কথা বলি, যদি ঢাকা শহরটাই এরকম হয় তাহলে দেশ গ্রামে এর চেয়েও আরও বেশি আপডেট, তাই না? কারণ ঢাকা শহরেই সব রুলস অ্যান্ড কন্ডিশনগুলো অনেক বেশি মানা হয়। এবার দেখেন ঢাকা শহরে মেইন রোডে অটোরিকশা কিন্তু চলতেছে, কোনো পুলিশকে চাঁদা দেওয়া লাগতেছে না, ঘুষ দেওয়া লাগতেছে না, কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না। দূরপাল্লা থেকে ঢাকা শহরে যেই দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র আসে, সেইগুলোতেও কোনো বাসে বা কোনো ট্রাকে চাঁদা দেওয়া লাগতেছে না। সো অনেক টাকা চাঁদা দিতে হয়, 5 থেকে 10,000 টাকার মতো এক গাড়িতে চাঁদা দিতে হয়। সো ওই চাঁদাটা যারা নিত তারাই ছিল মূলত থার্ড পার্টি। সো এই আন্দোলনের কারণে সেই মধ্যভুক্তি সন্ত্রাসীগুলো নাই, যার ফলে ওই মিডলম্যানকে বাদ দিয়েই সরাসরি সবাই বিজনেস করতে পারতেছে। সো মূলত এটা কি বলা হয়, একটা স্মার্ট কন্ট্রাক্ট, যেখানে কোনো দালাল থাকবে না, যেখানে কোনো মধ্যভুক্তি সন্ত্রাসী থাকবে না, যেখানে আপনি ডিরেক্ট পেয়ার টু পেয়ার লেনদেন করতে পারেন এবং আপনি আনলিমিটেড ইনকাম এখান থেকে করতে পারেন, সবার সাথে একই রকম সেটআপমেন্টের সামনে এগিয়ে যেতে পারেন। সো এর আরও একটা ব্যাখ্যা রয়েছে, এইটাও একটা বড় বেসমেন্ট, যে সেন্ট্রালাইজ ভার্সাস ডিসেন্ট্রালাইজ। দেখেন এই দুইটা সম্পর্কে কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে। মনে রাখবেন, আমাদের যে কোম্পানি, আমাদের যে সাইট, সেটা হলো এই পাশেরটা, যেটাতে আমরা লাল চিহ্ন দিয়েছি, যেটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ। আর এই পাশের যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় মূলত সেন্ট্রালাইজ। ওকে, সেবার আমরা সেন্ট্রালাইজ সম্পর্কে যদি জানি, তাহলে আমরা একটা জিনিস দেখব, যে সেন্ট্রালাইজ জিনিসটাতে একদম মাঝখানে একজন লোক থাকে। এই মাঝখানে যে লোকটা থাকে, ওই লোকটা তার আশেপাশে এবং তার টিম সবাইকে নিয়ন্ত্রণ করে। সে যদি চায় যে কোনো একজনকে বাদ দিয়ে দিবে, যে কোনো একজনের চাকরি খেয়ে দিবে, যে কোনো একজনের টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে যাবে, সম্ভব। আবার সে যদি চায় যে না, সবাইকে বেশি বেশি টাকা দিবে,
সেটাও কিন্তু সম্ভব। এক কথা হলো যে বস মাঝখানে থাকে, সে যা বলবে তাই হবে। ইভেন সবাই এই বসের কাছে জিম্মি। বিষয়টা হলো কি, সবাই এই বসের কাছে জিম্মি, যার ফলে এখান থেকে মানুষ অনেক ভালো কিছু করতে পারে না। যার ফলে এখানে ম্যাক্সিমাম মানুষ একজনের সাথে আরেকজনের সাথে একটু খারাপ সম্পর্ক হয়ে গেলেই একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেমে কোনো মাঝখানে কোনো মানুষ নেই, যেখানে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কানেকশন রয়েছে, যেখানে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কানেকশন রয়েছে এবং সবাই যা ইনকাম করে সেটা সবার ভিতরেই অটোমেটিক্যালি একটা বন্টন হয় সমান হারে, যেখানে কেউ মাতবারি করতে পারে না, যেখানে কেউ দুর্নীতি করার মতো মাঝখানে কোনো মানুষ নেই। সো যার ফলে এইটা সবার কাছে সমান অধিকার, সবার কাছে সমান সিস্টেমে এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যার ফলে এখানে কোনো দুর্নীতি হয় না। সো এটাই হলো তো মূলত সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ এর পার্থক্য। সো এর পার্থক্য নানানভাবে দেওয়া যায়। সো আমরা যদি একটা জিনিস বলি যে আপনি যদি এই মুহূর্তে আমেরিকাতে টাকা পাঠাইতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার টাকাগুলো আগে ব্যাংকে পাঠাইতে হবে, বাংলাদেশ ব্যাংক। সো ব্যাংক কি করবে, ব্যাংক এখানে মিডল ম্যানের কাজ করে। ব্যাংক এখানে সেন্টার বলা হয়, যে ব্যাংকের একটা সেন্টার রয়েছে, কেন্দ্র রয়েছে, তাই না? সো ব্যাংক যদি চায় আপনার টাকাটা আজকেই পাঠিয়ে দিতে পারে, আবার ব্যাংক যদি চায় 2 দিন পরেও পাঠাইতে পারে, তাই না? আবার ব্যাংক ওখানে একটা কমিশন কেটে রেখে দেয়। আর ডিসেন্ট্রালাইজ সিস্টেম, যেটা আপনি যদি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে পাঠান, হ্যাঁ, আপনি যদি যে কোনো ডিসেন্ট্রালাইজ ওয়েব সিরিজের মাধ্যমে পাঠান, তাহলে দেখা যাবে আপনি যার কাছে $100 পাঠাচ্ছেন বা $1000 পাঠাচ্ছেন বা যতই টাকা পাঠাচ্ছেন, সেই টাকা যাকে পাঠাচ্ছেন সে ধরেন মালয়েশিয়াতে আছে, আপনি আছেন বাংলাদেশে, তাই না? সো আপনি ডিরেক্ট ওই মালয়েশিয়াতে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে ওনাকে ডলারটা পাঠিয়ে দিতে পারেন 1 সেকেন্ডের ভিতরে, যেখানে মিডল ম্যানের কোনো ঝামেলা নেই, যেখানে কোনো রকমের কোনো থার্ড পার্টি কাজ করে না। সো তাহলে বুঝতেই পারলেন যে সেন্ট্রালাইজ সিস্টেমগুলোর বিভিন্ন অফিস আদালত থাকে, কেন্দ্র থাকে, যেখানে অনেক মানুষ আপনার টাকা নাড়াচাড়া করতে পারে এবং তাদের কাছে অ্যাক্সেস থাকে। কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেমে আপনার অ্যাক্সেস, আপনার দায়িত্ব, আপনার মাতবাড়ি সব কিছু আপনার কাছেই থাকে, আপনার জিনিস কারো কাছে অ্যাক্সেস থাকে না। আপনি যখন খুশি তখন উইথড্র করতে পারেন, যখন খুশি তখন যে কোনো দেশে টাকা পাঠাইতে পারেন, যখন খুশি তখন আপনি আন্তর্জাতিক মানের বিজনেস করতে পারেন। দিস ইজ দ্য পাওয়ার অফ ডিসেন্ট্রালাইজ সিস্টেম, দিস ইজ দ্য পাওয়ার অফ ক্রিপ্টোকারেন্সি। ওকে, এবার আসেন সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজে যে জিনিসগুলো হয়, এটা কিন্তু আমরা একটু আগেই বললাম যে দেখেন সেন্ট্রালাইজে কোম্পানি, ওনার, অফিস, প্রোডাক্ট অনেক কিছু থাকে, কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেমে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন নাই, যেখানে আপনার P2P-র মাধ্যমে, পেয়ার টু পেয়ার সিস্টেমের মাধ্যমে 1 সেকেন্ডের ভিতরে আমরা লেনদেন করতে পারি। এবার আসেন, দেয়ার আর 3 ওয়ে টু আর্ন ইন ক্রিপ্টোকারেন্সি। আপনি এখান থেকে ঘুমিয়ে পড়বেন না, যারা যারা ঘুমিয়ে গেছেন জেগে উঠেন, চোখে টোকে পানি দিয়ে আবার মনোযোগ দেন। আমি দেখতেছি আপনারা অনেকেই ঘুমাইতেছেন। সো সাবধান মুরব্বি, সাবধান, হ্যাঁ, ঘুমান যাবে না। আপনি এখানে মাইনিং করে ইনকাম করতে পারেন। দেয়ার ইজ দ্য বিগ অপরচুনিটি, ইনভেস্ট ইন ক্রিপ্টো মাইনিং ইন করনেক্স প্রজেক্ট। আপনি এখানে রেফার প্লাস টিমের মাধ্যমে আয় করতে পারেন। আপনি যদি অনলাইন বা অফলাইন যেখানেই যান না কেন, আপনি দেখবেন সেখানে আপনি রেফার লিঙ্ক পাবেন, মার্কেটিং টুলস পাবেন, টিম তৈরি করতে পারবেন। এটা একটা বিগ মার্কেটিং পলিসি পৃথিবীর প্রত্যেকটা অনলাইন প্রজেক্টে থাকবেই। তা না হলে কোনো অনলাইন প্রজেক্ট, যেমন দেখেন এখানে যদি রেফার বা টিমের কোনো অপশন না থাকতো, তাহলে আমাকেই কিন্তু এখানে কেউ ইনভাইট করতো না। আমি এখান থেকে ভালো ইনকাম করতে কখনোই পারতাম না, আমি এটা সম্পর্কে জানতামই না। আমি ঘরে বসে সারাদিন পাবজি, মোবাইল, ইউটিউব, শর্ট ভিডিও, রাজনীতি এগুলো নিয়ে খালি হাহারি এক দিতাম, পোস্ট দিতাম, হ্যাঁ, কোথায় কোন কার লিঙ্ক ভাইরাল হলো এগুলো খুঁজতে থাকতাম। আমার সময় কিন্তু ওভাবে টিকটকে মিকটকে হারাই যেত, ঠিক আছে? কিন্তু এখানে রেফারেল লিঙ্ক থাকার কারণে, এখানে একটা সিস্টেম থাকার কারণেই কিন্তু আমি কী করতে পারছি, আমাকে কেউ না কেউ এখানে নিয়ে আসছে, অ্যান্ড দেন আমি আপনাদেরকে এই জিনিস বলতে পারতেছি যে আপনারাও করেন, আমি ইনকাম করতেছি ভালো, আপনারাও করেন। সো দিস ইজ দ্য পাওয়ার অফ রেফারেল অ্যান্ড টিম। সো এই জিনিসটা আপনাদেরকে ফোকাস দিতে হবে, দিস ইজ দ্য মার্কেটিং পলিসি। অ্যান্ড দেন আপনি এখানে ট্রেডিং করে ইনকাম করতে পারেন। সো এই বিষয়টা নিয়ে আমরা সামনে কথা বলবো যে কীভাবে আপনি আমাদের FRGX টোকেন স্পট ট্রেডিংয়ে হোল্ড করে বিগ একটা প্রফিট গেইন করতে পারেন।
সো যেটা আমরা অলরেডি এই মিটিংয়ের ভিতরে বলে দিয়েছি, তারপরে হয়তো অনেকেই বুঝতে পারেন নাই, সো আমরা সামনে ক্লিয়ার করে দিব। এবার আসেন, আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছিলাম সেটা রান করে 2024 মে মাসে। ওকে, সো যেখান থেকে আপনি এই পৃথিবীর সবচেয়ে বিগ ক্রিপ্টো কারেন্সি বিএনবি, ইউএসডিটি, সাথে সাথে আমাদের এফআরজিএক্স, এই তিনটা ক্রিপ্টো কারেন্সি ভার্চুয়াল মানি আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। এবার আসেন, হোয়াট ইজ কোরনেক্স ইউএসডিটি? সো আসলে কোরনেক্স ইউএসডিটির মিনিংটা কি, আসলে এটা কীভাবে কাজ করে? বাইন্যান্সের স্মার্ট চেইনের ব্লকচেন সার্ভারে কোরনেক্সের প্রজেক্ট ডিপ্লয় হওয়ার কারণে এই সিস্টেম কখনো বন্ধ হয়ে যায় না, এবং এর উপরে কোনো দেশ বা কোনো মানুষের ক্ষমতা নেই যে এটি বন্ধ করার। হোয়াই কোরনেক্স? আপনি কোরনেক্সে কেন কাজ করবেন? কারণ আপনাকে এখানে কোনো প্রোডাক্ট বাই সেল করতে হয় না, আপনাকে এখানে ইনস্ট্যান্টলি পেমেন্ট করে দেয়। আপনার আজকে $10 পেমেন্ট আসছে, আপনি আজকেই পেয়ে যাবেন, এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনি এখান থেকে আদার্স প্রজেক্টের মতো আপলাইন, ক্রসলাইন, সেলফ এবং ডাউনলাইন টিমের মাধ্যমে ইনকাম করতে পারেন। আপনি এখানে স্টেকিং, ফার্মিং করে নন ওয়ার্কিং ইনকাম করতে পারেন। আপনি এখানে যে ইনকামটা করবেন, যেই সেলস আপনি করবেন, ধরেন আপনি আজকে $100 সেলস করেছেন, $100 পুরোপুরি কোরনেক্স মেম্বারদের ভিতরে বন্টন করা হবে। কখনোই পুরোপুরি $100 কোম্পানি নিয়ে যাবে না। এটা হলো সবচেয়ে বড় একটা অপশন। আমি আগে alibaba.com, daraz.com-এ কাজ করতাম, অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনার পেইড মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এই জিনিসগুলো। যখন আমি তাদের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে দিতাম, ধরেন আমি $10 একটা প্রোডাক্ট বিক্রি করে দিতাম, সো $10 একটা প্রোডাক্ট বিক্রি করার পরে আমি পাইতাম মাত্র $1, বাকি $9 কিন্তু কোম্পানির কাছে চলে যেত। সো যখন আমি কোরনেক্সের সন্ধান পাই, যখন আমি কোরনেক্সের সাইটকে $100 সেল করে দিই, তখন পুরো $100 কোম্পানি আমাকেই দিয়ে দিচ্ছে। তাহলে কোম্পানির লাভ হলো কি? কোম্পানির মাত্র 50 সেন্ট অথবা $1 একটা কমিশন কোম্পানি কাটে, ওটাই হলো কোম্পানির লাভ, আর কিছু না। তার মানে বুঝতে পারতেছেন যে আপনি alibaba.com-এ কাজ করবেন, আপনি অ্যামাজনে কাজ করবেন, আপনি সিপিএ বিল্ড মার্কেটিং করবেন, আপনি পেইড মার্কেটিং করবেন, নাকি আপনি কোরনেক্সে কাজ করবেন, যেখানে আপনাকে 100% ইনকাম আপনাকে রিটার্ন দিয়ে দেওয়া হয় 1 ন্যানো সেকেন্ডের ভিতরে। সো আমার কাছে প্রত্যেকটা জিনিস অ্যানালিসিস করে আমার কাছে খুব ভালো লাগার পরেই কিন্তু আমি এই কোরনেক্স নিয়ে যাত্রা শুরু করেছি। যে বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে 100% অটোমেটিক সিস্টেম রয়েছে আমাদের এখানে, যেটা 100% অটোমেটিক আপনার ট্রাস্ট ওয়ালেটে এই ইনকামটা চলে আসবে, যেটা আপনাকে কখনোই উইথড্র করা লাগবে না, অটোমেটিক সিস্টেমে আপনার ওয়ালেটে চলে আসবে। ওকে, সো এখানে আমরা একটা জিনিস সবাই জানি যে এইটা আপনারা অনেকেই মনে করতে পারেন যে ভাই এটা অনেক ঝামেলার, কারণ অনেক হাউস ওয়াইফ আছে, অনেক কম শিক্ষিত মানুষ আছে, অনেক আধা শিক্ষিত মানুষ আছে, অনেক ওভার স্মার্ট মানুষ আছে, অনেক বোকা মানুষ আছে। তারা অনেকেই চিন্তা করতে পারে, আবার অনেকেই স্টুডেন্ট আছে, অনেকেই চিন্তা করতে পারে যে এটা অনেক ঝামেলার কাজ, ক্রিপ্টোকারেন্সি কোনো দিন নাম শুনি নাই, এই সেই। কিন্তু না, এটা খুবই ইজি এবং অ্যাক্সেস, মানে খুব সহজেই আপনি এটা ইউজ করতে পারবেন এবং খুবই প্রফিটেবল। আপনি খুব অল্প সময় দিয়েই একদম নতুন জয়েনিং করেই আপনি এখানে ইনকাম করতে পারবেন। সো আমাদের এই আলোচনার শেষের দিকে ঠিক 11টার মধ্যে আমরা আপনাদেরকে দেখাই দিব যারা আমাদের সাথে একদম নতুন জয়েন করেই হিউজ পরিমাণ অর্থ উপার্জন করতেছে এই ক্রিপ্টোকারেন্সি থেকে আমাদের সাথে কোরনেক্সে কাজ করে। ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট এটা সবাই জানি, সিকিউর অ্যান্ড ট্রাস্টওয়ার্থি যেটা 100% সিকিউরিটি, এটা আমরা সবাই জানি। তো এবার আমরা সামনে চলে যাব যে আমাদের যে এফআরজিএক্স টোকেনটা দেখতে পাচ্ছেন, সো এই এফআরজিএক্স টোকেনটা অলরেডি কয়েন মার্কেট ক্যাপে আছে, কয়েন জিকোতে আছে। সো আপনি গুগলে সার্চ করলে দেখতে পাবেন, এবং যেই টোকেনটা মূলত ফেয়ার লঞ্চের মাধ্যমে রান করা হয়েছিল। সো ফেয়ার লঞ্চ আর আনফেয়ার লঞ্চ, এই দুইটার ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। আপনি দেখবেন কিছু কয়েন কোনো এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার আগেই সবাইকে ফ্রিতে দিচ্ছে। যেমন এই মুহূর্তে বাটন ক্যাশের মাধ্যমে আমরা যে টোকেনটা পাচ্ছি বিটিএন, কিছুদিন আগে একটা কয়েন দেওয়া হয়েছিল যে নোট কয়েন, যেটা জন্মের আগেই মানুষ ইনকাম করতে পারছে। বিষয়টা ক্লিয়ার? সো যার ফলে ওই টোকেনের ভ্যালু অনেক বেশি কিন্তু হিট করে নাই। বিষয়টা ক্লিয়ার? কারণ অনেক বেশি মানুষের কাছে ফ্রি টোকেন আছে এই কারণে। কিন্তু আমাদের এই এফআরজিএক্স টোকেনটা কখনোই, এই টোকেনটা বাজারে লিস্ট হওয়ার আগে আমাদের কারো কাছেই ছিল না, যেইটা 2023 সালের ডিসেম্বর মাসের 20 তারিখ রাত 10টায় এই টোকেনটা একত্রে সারা পৃথিবীর মানুষ বাই করতে পারছে। ঠিক রাত 10টা বাজার সাথে সাথে 10:01 ফেয়ার লঞ্চের মাধ্যমে এই এফআরজিএক্স টোকেনের আবির্ভাব, যেখানে কোনো এয়ারড্রপ ছিল না, যেখানে কোনো ফ্রিতে কাউকে টোকেন দেওয়া হয় নাই, কিচ্ছুই দেওয়া হয় নাই।
পৃথিবীর সবাই একত্রে এই টোকেনটা 2023 সালের ডিসেম্বর মাসে কিনেছে রাত 10টায়। বিষয়টা ক্লিয়ার? সো এইটাকে বলা হয় ফেয়ার লঞ্চ। আর যেটা আনফেয়ার লঞ্চ সেটা কি, ওই যে টোকেন বের হওয়ার আগে মাইনিংয়ের মাধ্যমে দিবে, ফ্রিতে দিবে, ইয়ার ড্রপের মাধ্যমে দিবে, কিন্তু সেই টোকেনের ভ্যালু অনেক বেশি হিট কখনোই করে না। ওকে, আমরা সবাই জানি আমাদের এফআরজিএক্স টোকেন ম্যাক্সিমাম 30 থেকে 40 সেন্ট পর্যন্ত হিট করেছিল লিস্টিং হওয়ার 1 মাসের মধ্যে, কারণ এটা ফেয়ার লঞ্চের টোকেন, এটা সবাই একত্রে কিনতে পারছে, কেউ এখানে সুবিধা পায় নাই। আর এইরকম একটা টোকেন আমাদের আসতে চলেছে বাইন্যান্সে, যে আমাদের এই টোকেনের সবচেয়ে ভালো ফিউচার কেন, কারণ এই এফআরজিএক্স টোকেনটা লিস্ট হবে বাইন্যান্সের মতো একটা প্ল্যাটফর্মে, এই এফআরজিএক্স টোকেনটা লিস্ট হবে। সো আপনি যদি এই মুহূর্তে এফআরজিএক্স টোকেন বাই করতে পারেন এবং এফআরজিএক্স টোকেন কিনে আপনি হোল্ড করে রেখে দিতে পারেন চুপচাপ, তো আপনি এখান থেকে আনলিমিটেড একটা বিগ ইনকাম করতে পারেন, যেটা একদম হিডেন, যেটা একদম হাইট, যেটা কেউ আপনাকে বলবে না। কারণ এই মুহূর্তে আপনি যদি 10,000 এফআরজিএক্স টোকেন আপনার নিজের টাকা দিয়ে কিনেন, তাহলে আমার বিশ্বাস করেন 1 টাকাও লাভ হবে না। কিন্তু আপনি যদি কোরনেক্সে একটা অ্যাকাউন্ট খোলেন আমার রেফারে, তো আমার কিন্তু সেখান থেকে একটা ইনকাম হবে, ইনস্ট্যান্টলি আমি 50% অথবা 100% একটা কমিশন পাবো। কিন্তু আপনি যদি এফআরজিএক্স টোকেন বাই করেন, সেটা প্যানকেক সোয়াপ থেকে করেন, আপনি যদি এমএক্সি গ্লোবাল থেকে করেন, যেখান থেকেই করেন না কেন, আপনি যত টোকেনই কিনেন না কেন, আপনার থেকে আমি 1 টোকেনও ইনকাম করতে পারবো না, আপনার থেকে আমি $1 ইনকাম করতে পারবো না। যার ফলে আমি এই মিটিংয়ের ভিতরে আপনাদেরকে বলেছিলাম, যেটা সম্পূর্ণ হিডেন, যেটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে আছে, এটা আপনাকে অ্যানালাইসিস করে আপনাকেই কিনতে হবে। যেটা কেনার জন্য মানুষ আপনাকে কখনোই বলবে না, যেটা কেনার জন্য কেউ আপনাকে একটু ফোনে কল দিয়ে স্ক্রিন শেয়ারও দেখাবে না, যদিও কেউ দেখায় তাহলে হয়তো সে প্রতারক বা স্ক্যামার, আপনাকে ভুলভাল বুঝায় লুট করবে, আর কিছুই না। ওকে, আর যদি আপনি আমাদের গ্রুপের কোনো মেম্বারের সাথে আসেন এবং আপনি যদি কোরনেক্সের সাথে কাজ করেন, সেই সুবাদে আপনি একটা কোরনেক্সে $10, $15, $20 দিয়ে একটা অ্যাকাউন্ট খুললেন, আমাদের সাথে লাইফ টাইম ইনকাম করলেন, সেই ক্ষেত্রে মানুষ বা টিমের মেম্বাররা বা লিডাররা আপনাকে হেল্প করতে পারে এই টোকেনটা কিভাবে বাই করতে হয়, কিভাবে সেল করতে হয়, এই জিনিসটার জন্য। সো বিষয়টা একদমই ক্লিয়ার যে ম্যাক্সিমাম মানুষ টোকেন কেন কিনে না, কারণ আমি আপনাকে দিয়ে যে টোকেন কিনাবো আমার তো কোনো লাভ নেই, সো আমি আপনাকে দিয়ে কেন টোকেন কিনাবো, এই জিনিসটা সবার ভিতরেই কাজ করে। ঠিক আছে, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, ফরসেজে প্রচুর মানুষ কাজ করে। সো দেখেন, ফরসেজে আপনি যদি একটা জয়েনিং করান, সাথে সাথে কিন্তু আপনি $5 অথবা $10 একটা পেমেন্ট পান, যার জন্য কিন্তু মানুষ আপনাকে বলে ভাই অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্ট করো। কিন্তু আপনাকে একজনও কিন্তু বলে না যে ভাই এফআরজিএক্স টোকেন কিনো, টোকেন কিনো, কারণ আপনি যত লক্ষ টোকেনই কিনেন না কেন, আপনার আপলাইন, আপনার বস যারা রয়েছে উপরে, তারা 1 টাকাও ইনকাম সেখান থেকে পাবে না। যার ফলে আজ অনেক লিডার এই টোকেন কিনতে সাধারণ মেম্বারদেরকে না করে দেয়, কারণ আপনি যদি সব টোকেন কিনে টাকা শেষ করে ফেলেন, তাহলে আপনি স্লট আপডেট দিবেন কী দিয়ে, আর তারা ইনকাম করবে কী দিয়ে। সো এই কারণে অনেক মানুষ আপনাদেরকে এই টোকেন কিনতে নিষেধ করে, একটা ভ্রান্ত ধারণা ঢুকায় দেয়, একটা নেগেটিভ ধারণা আপনাদের ভিতরে ঢুকায় দেয়। এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিলাম, কারণ টোকেন আমি আপনাকে কিনে দিলে আমার কোনো লাভ নাই, কারোই কোনো লাভ নাই। যখন টোকেন বাইন্যান্সে লিস্ট হবে, অনেক বেশি দাম বাড়বে, তখন আপনার লাভ হবে, তখন সবার যেমন লাভ হবে আপনার লাভ হবে। ওকে, সো এবার আসি যে আমরা যে কোরনেক্সের সাইট নিয়ে এতক্ষণ কথা বললাম, সেখানে আপনি 460% পার সাইকেলিংয়ে রিটার্ন পেতে পারেন। সো বিষয়টা এমন না যে 460% ইনকাম আসার পরে আপনার ওয়ালেটে আর ইনকাম আসবে না, সো বিষয়টা এরকম না। এই বিষয়টা আমরা একদম আপনাকে আমরা মিটিংয়ের শেষে আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে লাইভ দেখাই দিব, তখন আপনি বুঝতে পারবেন যে 460% ওয়ান সাইকেলিংয়ে কীভাবে ইনকাম আসে। সাপোজ ধরেন আপনি এখানে একটা আইডি ওপেন করলেন $10 দিয়ে, কথার কথা $10 দিয়ে করা যায়, $8 দিয়ে করা যায়, $13 দিয়ে করা যায়, $25 দিয়ে করা যায়, $15 দিয়ে করা যায়, বিভিন্ন সিস্টেমে করা যায়। এখন আপনি যার মাধ্যমে আসছেন, হ্যাঁ, আপনার কাছে কত ডলার আছে, কতটুকু অ্যাবিলিটি আছে, ওইটা ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কোনটা করতে চান। ওকে, বিভিন্নভাবে 500, 1000, $10,000 দিয়ে আইডি খোলা যায়। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে দেখেন, আপনি যখন $10 দিয়ে একটা আইডি খুললেন, তখন আপনি $10 উপরে 460% আপনি রিটার্ন পাবেন। সাপোজ ধরেন $10 দাম $10,000 টাকা, তাহলে আপনি 460% মানে আপনি 46,000 টাকা রিটার্ন পেয়ে গেলেন। বিষয়টা ক্লিয়ার? সো এভাবে করে এভরি সাইকেলিংয়ে আপনি
460% মানে 46,000 টাকা করে আপনি এভরি সাইকেলিংয়ে পাবেন। কিভাবে? যখন আপনি এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, একটা আইডি রেজিস্ট্রেশন করবেন, তখন আপনার কাছে যখন প্রথম পেমেন্ট আসবে তখন আপনার এই প্রথম 1 নাম্বার ঘরটা ফিল আপ হয়ে যাবে। যখন আপনার কাছে আবার একটা পেমেন্ট আসবে, সেটা $5 আসুক, $2 আসুক, যাই আসুক, এভাবে করে যখন প্রত্যেকটা ঘর আপনার এখানে ফিল আপ হয়ে যাবে, যখন আপনার এই সব ঘরগুলো ফিল আপ হয়ে যাবে, তখন আপনার অটোমেটিক সিস্টেমে 460% আপনার ওয়ালেটে জমা হয়ে গেছে অটোমেটিক। এবার কথা হলো যে ভাই, যখন ইনকাম আসতে আসতে এরকম 14টা ঘর ফিল আপ হয়ে যাবে, 14বার আমি পেমেন্ট পাবো, এরপরে যখন সব ঘরগুলো ফিল আপ হয়ে যাবে, এরপরে কি আমার ইনকাম আর কোনো দিন আসবে না? অবশ্যই আসবে। আবার আপনার এই ঘরটা এখান থেকে শুরু হয়ে যাবে, আবার আপনার এই ঘরটা এখান থেকে শুরু হয়ে যাবে। তার মানে এরকম যতবার আপনার সাইকেলিং ফিল আপ হবে ততবার আপনি 46,000 টাকা করে পাবেন। এবার কথা হলো, যদি আপনি 10,000 টাকা ইনভেস্ট করেন তাহলে 46,000 পাবেন। যদি আপনি 5,000 টাকা ইনভেস্টমেন্ট করে আইডি খোলেন তাহলে 46,000-এর অর্ধেক যেটা সেটা পাবেন এভরি সাইকেলিংয়ে। যদি আপনি 2,500 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার কত? ওইটার অর্ধেকের অর্ধেক পাবেন। এভাবে করে আপনারা ক্যালকুলেশন করবেন। ওকে, এবার আমরা যদি সামনের দিকে যাই যে কোরনেক্সের এই ইনকামটা মূলত কীভাবে আসে, সেটা খুবই জটিল প্রসেস, এটা জানার কোনোই দরকার নাই। সো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, যেখানে আপনি বিভিন্ন লেভেলে আইডি ওপেন করতে পারেন। প্রথম লেভেলের দাম $5, তারপরটা $10, তারপরটা $15। সেভাবে আপনি যদি একসাথে 6টা লেভেল নিয়ে আইডি খোলেন তাহলে যোগ করবেন 5 আর 10 কত? 15, 15 আর 15 30। সো আপনি এভাবে যদি চেক করে দেখেন যে আপনি যদি এখানে 2,000 টাকা দিয়ে আইডি খুলতে পারেন, 1,000 টাকা দিয়ে খুলতে পারেন, হ্যাঁ, আপনি 10,000 টাকা দিয়ে খুলতে পারেন, আপনি যেমন আইডি খুলবেন তেমন আপনি রিটার্ন পাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে 5,000 টাকা 10,000 টাকায় কোনো ব্যবসা আছে? আপনি যদি একটা চায়ের দোকান দেন, আপনি যদি একটা অটোরিকশাও কিনতে যান তাও 1,00,000 টাকা লাগবে। একটা চায়ের দোকান দিতে গেলেও দোকান ভাড়া, হ্যাঁ, তারপরে কারেন্ট বিল, তারপরে অ্যাডভান্স সব সহ দেখা যাবে, আনুষঙ্গিক ডেকোরেশন, হ্যাঁ, কর্মচারী 1-2 লাখ টাকা চলে যাবে। একটা পানের দোকান দিতে গেলেও 50,000 1,00,000 টাকা চলে যাবে। সো দেখেন, আপনাকে এই অনলাইনে ডিসেন্ট্রালাইজ সিস্টেমে মাত্র 5,000, 2,000, 10,000, 20,000 টাকায় একটা বিজনেসের অপরচুনিটি কিন্তু দিচ্ছে। এইটা আপনাকে মনে করতে হবে বিজনেস আপনি করতেছেন, এটা কোনো চাকরি না যে আপনাকে ঘুষ দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কম্পিটিশনে আসতে হবে, আপনাকে এখানে পরীক্ষা দিতে হবে, এরকম কোনো ঝামেলা নাই। আপনি যা ইনভেস্ট করতেছেন একটা বিজনেস মনে করে, সেটার উপরেই কিন্তু আপনি ইনকাম পাচ্ছেন। ওকে, সো আপনি আমাদের এখানে স্টেকিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন। আর এই স্টেকিংয়ের যে বিষয়টা, সেটা আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকে লাইভ দেখাই দিব, তাহলে কিন্তু আমরা একদম ক্লিয়ার হবে। ওকে, সো এখানে আমাদের একটা অপশন রয়েছে যেটাকে বলা হয় কোরনেক্স USDT এবং হাব ফান্ড। সো হাব ফান্ডের একটা বিষয় আছে, সো আমরা এটা কিন্তু জানাবো, কারণ এটা একটু চমকটা কীরকম, যেমন দেখেন, আমরা এই পৃথিবীতে অনলাইনে অনেকগুলো সাইটে কাজ করি, যাদের আন্ডারে দেখা যায় আপনি আমার আন্ডারে জয়েন করছেন, আপনার আন্ডারে কিছু মানুষ জয়েন করছে, কিন্তু যে কোম্পানির আন্ডারে যে সমস্ত মানুষরা জয়েন করে, সেখান থেকে কোম্পানির যা লাভ হয় সেই লাভের টাকা কিন্তু কোম্পানি কখনোই আমাদেরকে দেয় না। কিন্তু এই প্রথম কোরনেক্স USDT হাব ফান্ডের মাধ্যমে কোম্পানির কাছে যে লভ্যাংশ যাচ্ছে, সেই লভ্যাংশের 40% আবার আমাদেরকে স্টেকিংয়ের মাধ্যমে দিয়ে দিচ্ছে। বিষয়টা ক্লিয়ার? তার মানে বুঝেন যে কোরনেক্স কত আধুনিক মানের একটা জিনিস এবং কত সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা অনেক মেম্বার ভুল বোঝার কারণে আমরা এই সাইট থেকে দূরে সরে যাচ্ছি এবং এর বিরুদ্ধে কথা বলতেছি। ওকে, সো আমাদের এখানে বার্নিংয়ের অপশন রয়েছে। আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, তারা কিন্তু অবশ্যই এই বার্নিং সম্পর্কে খুব ভালোভাবে জানেন। একটা প্রজেক্টের একটা কয়েনে বা একটা টোকেনে যদি বার্নিং মেকানিজম না থাকে, তাহলে ওই টোকেনের বা ওই ক্রিপ্টোর কোনো ফিউচার থাকে না, কোনো ভবিষ্যৎ বলতে কিচ্ছু থাকে না। সো আমাদের এখানে বার্নিংয়ের 4টা মেকানিজম কিন্তু রয়েছে। ওকে, সো প্রথম হলো কোরনেক্স মেইন, মানে কোরনেক্স FRGX। কোরনেক্স FRGX প্রোগ্রামে ডিরেক্ট সরাসরি কোম্পানির রেফারে যারা কাজ করে, সেখান থেকে ওই সকল মেম্বাররা যা ইনকাম করে, সেই ইনকামের 2%, মানে কোম্পানি যে প্রফিট পায় সেই প্রফিটের 2% অটোমেটিক বার্নিং হয়। এবং যারা রেফারেল বেস কাজ করে, ধরেন কেউ কোম্পানির রেফারে আইডি খোলে নাই, কিন্তু আপনার আমার রেফারে আইডি খুলছে, এটা টিমের মাধ্যমে কাজ করে, ওখান থেকে 25% করে মাইনাস হয়। ওইখান থেকে কোম্পানি যা লাভ করে সেই লাভের 25% মাইনাস হয়ে বার্নিং হয়ে চলে যায়। বার্নিং হয় কি? FRGX টোকেন, কারণ এটা আমাদের কোরনেক্সের নিজস্ব
ইউটিলিটি, নিজস্ব এফআরজিএক্স ক্রিপ্টোকারেন্সি। আর ক্রিপ্টোকারেন্সি যত বেশি বার্নিং হবে আমাদের, তত বেশি আমাদের টোকেনের ফিউচার ভালো এবং অনেক বেশি দাম বাড়বে। সেমভাবে কোরনেক্স ইউএসডিটির যে প্রোগ্রাম, সেখান থেকে কোম্পানি রেফারে যারা কাজ করে, সেখান থেকে কোম্পানির যা লাভ হয় সেই 40% করে অটোমেটিক বার্নিং হয়, আর যারা রেফারেল বেস কাজ করে তাদের ইনকাম থেকে 20% করে অটোমেটিক্যালি বার্নিং হয়ে চলে যায়। সো থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে বিষয়টা বলা আছে এখানে যে অ্যাকশন টেকার আর মানি মেকার, যদি আপনি অ্যাকশনে না যান তাহলে আপনি মানি মেক কখনোই করতে পারবেন না। আপনার কাছে পুরো মিটিংটা ভালো লাগলো, আপনার কাছে পুরো প্রোগ্রামটা ভালো লাগলো, আপনার কাছে সব কিছুই ভালো লাগছে, কিন্তু আপনি কখনোই অ্যাকশনে যান নাই। অ্যাকশন টেকার আর মানি মেকার মানে কি? আপনি যখন অ্যাকশনে যাবেন, আপনি যখন অ্যানালাইসিস করবেন, আপনি যখন এটা ঘাটাঘাটি করবেন, আপনি যখন এটা মার্কেটিং করবেন, কাজ করবেন, তখনই কিন্তু আপনার সবচেয়ে বেশি পরিমাণে প্রফিটটা জেনারেট হবে। আদারওয়াইজ কখনোই কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট না করেন, আপনি যদি কাজ না করেন, আপনি শুধু দেখবেন যে আমরা ইনকাম করতেছি, আপনি দেখবেন, কিন্তু আপনি কখনোই ইনকাম করতে পারবেন না, কারণ আপনার তো অ্যাকাউন্টই নাই। সে বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সো দেখেন, আমি কিন্তু সরাসরি আমার কোরনেক্স অ্যাকাউন্টের ভিতরে চলে আসছি। অ্যান্ড দেন কোরনেক্সের অ্যাকাউন্টের ভিতরে যদি আসি, দেখি যে আজকে আমি কোনো রেফার করি নাই, কিছুই করি নাই, দেখেন জিরো। তাও কিন্তু আমি $30 পরিমাণ এফআরজিএক্স কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি অটোমেটিক্যালি। এবং সেই সাথে আমার এখান থেকে যে জিনিসটা আপনি দেখবেন যে 9,848 এফআরজিএক্স টোকেন আমার এখান থেকে ইনকাম হয়েছে। অ্যান্ড দেন 1,680 ইউএসডিটি ডলার কিন্তু আমার এখান থেকে ইনকাম হয়েছে। আর যেটা বলেছিলাম আমি স্টেকিং থেকে ফ্রি ইনকাম করা যায়, সেখান থেকে আমার প্রায় 3,500 এফআরজিএক্স ইনকাম হয়েছে। ফার্মিং থেকে 119 ইনকাম হয়েছে। ওকে, সেবার আমরা যে জিনিসটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা স্টেকিং সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানাই দিব। মুরব্বি, ঘুমাইলে হবে না। এই যে আমি দেখতেছি আপনারা অনেকেই ঘুমাইতেছেন, এই যে ঘুমাইলে কিন্তু হবে না ভাই। মিটিংয়ের শেষ পর্যায়ে চলে আসছি, একটু পরে আপনার জিলাপি দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে, হ্যাঁ, তাওয়ারকের ব্যবস্থা আছে। সো আপনারা যদি এখন ঘুমায় যান তাহলে কিন্তু হবে না। আমার নিজেরও ঘুম চলে আসছে, সো আমি আপনাদেরকে এই জন্য এই কথাটা বললাম। সো ঘুমাইলে কিন্তু চলবে না, অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমাদের মিটিং এখনই শেষ হয়ে যাবে। সো ঘুম থেকে উঠুন, জাগুন, আর মাত্র খুব অল্প সময় বাকি আছে আপনার ভাগ্য চেঞ্জ করার জন্য। আপনার ভাগ্য চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে ফিল্ডে নামতে হবে, আপনাকে অ্যাকশনে আসতে হবে, আপনাকে সিরিয়াসভাবে বিজনেসটা শুরু করতে হবে, একটু ভাবতে হবে। তা না হলে কেউ আপনার জন্য ভাববে না ভাই। আপনি যদি নিজেকে সম্মান না করেন, রেসপন্স না করেন, আপনি যদি নিজের লাইফটা নিজেই সুন্দরভাবে সাজাতে না চান, কেউ আপনার মরা মাটি দিতে আসবে না। এই কথাটা মনে রাখবেন যে আপনার মাটি আপনাকেই দিতে হবে ভাই। আপনার ক্যারিয়ার আপনাকেই বানাইতে হবে, আপনার চাকরি আপনাকেই খুঁজতে হবে, আপনার ব্যবসা, আপনার উদ্যোক্তা, আপনার সফলতা, সকল কিছু ভাই আপনাকেই করতে হবে। কেউ করে দিয়ে যাবে না, মনে রাখবেন, কেউ করে দিয়ে যাবে না। সবাই শুধু হাতে তালি দিতে পারবে, হা রিয়েক্ট দিতে পারবে, কমেন্ট করতে পারবে, পোস্ট করতে পারবে আপনাকে নিয়ে, আপনার সাথে সেলফি তুলতে পারবে, কিন্তু কেউ আপনার ভাগ্যের চাকা ঘুরাই দিয়ে যেতে পারবে না। ওটা আপনাকেই করতে হবে, এটা মনে রাখতে হবে। ওকে, সো এখানে আমরা যদি একটা জিনিস দেখি যে স্টেকিং, হোয়াট ইজ স্টেকিং। সো স্টেকিংয়ে এখানে আসার পরে আমরা একটা জিনিস দেখব যে স্টেকিং থেকে আপনি সবচেয়ে পরিমাণ যত বেশি এফআরজিএক্স টোকেন আপনি এখানে স্টেকিং করে রাখবেন, সেখান থেকে আপনি আবার এখান থেকে এফআরজিএক্স টোকেন ফেরত পাবেন। মানে আপনি এখানে ধরেন 1,000, 2,000, 5,000, 50,000 যত বেশি এফআরজিএক্স টোকেন কিনে এখানে রেখে দিয়েছেন, ওইটার মাধ্যমে অটোমেটিক মাইনিং হচ্ছে এফআরজিএক্স টোকেন। মানে আপনার টোকেন যেরকম আছে সেরকম তো থাকবেই, এর বিনিময়ে আপনি আরও বেশি প্রফিট এখান থেকে পাবেন। সো যারা এফআরজিএক্স টোকেনটা বাইন্যান্সে লিস্ট হওয়ার আগ পর্যন্ত হোল্ড করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো এফআরজিএক্স টোকেনটা স্টেকিং করে রাখতে পারেন। স্টেকিং করে রাখলে এখান থেকে আপনি আরও বেশি এফআরজিএক্স টোকেন ইনকাম করতে পারবেন। যখন যেরকম সুযোগ পান এফআরজিএক্স টোকেন ইনকাম করার চেষ্টা করেন। কোরনেক্সে আপনি কেন কাজ করবেন? কারণ কোরনেক্স থেকে এফআরজিএক্স টোকেন ইনকাম করা যায়। ওকে, এবার আমরা দেখি যে প্রোগ্রামগুলো দেখাইছিলাম আমরা, যে কোরনেক্স থেকে ইউএসডিটি ইনকাম করা যায়, এফআরজিএক্স ইনকাম করা যায়, সেখানের মধ্যে আমরা যদি একটা প্রোগ্রাম খেয়াল করি, এই প্রোগ্রামটা আমরা যদি একটু খেয়াল করি যে লেভেল 1, যেখানে মাত্র 75 এফআরজিএক্স হলেই কিন্তু মাল্টিপল আপডেট করা যায়। এর বেশি দিয়েও করা যায়, 200, 500, 1000, 2000 এফআরজিএক্স দিয়েও এটা মাল্টিপল করা যায়। মনে রাখবেন, যত বেশি এফআরজিএক্স টোকেন আপনি এই লেভেল 1-এ ইনভেস্টমেন্ট করবেন, আপনি তত বেশি পরিমাণ এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। সো আমি দেখেন এখান থেকে প্রায় 6,348 এফআরজিএক্স টোকেন ইনকাম করেছি। ওকে, এরপরে এখানে আরও একটা প্রোগ্রাম রয়েছে যেটা থেকে সর্বোচ্চ নন ওয়ার্কিং ইনকামও কিন্তু করা যায়। এবার বলি যে নন ওয়ার্কিং ইনকাম মূলত আসবে কোথা থেকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লেভেল 1 কোরনেক্স ইউএসডিটির এটার দাম মাত্র $5। ওকে, এখানে আপনার যে
ঘরগুলো দেখতে পাচ্ছেন অটোমেটিক, এই ঘরগুলি অটোমেটিক্যালি আপনার এখানে ম্যাচ করে। কিভাবে? যখন আপনি কাউকে রেফার করেন, আপনার টিমের লোকেরা কাউকে রেফার করে, হ্যাঁ, আপনি যার মাধ্যমে আইডি খুলেছেন সে যখন কাউকে রেফার করে, আপনি যার মাধ্যমে আইডি খুলেছেন ওনারও তো টিম মেম্বার আছে, তাই না? ওই টিম মেম্বার যত মানুষকে রেফার করবে ওইখান থেকে আপনিও একটা ইনকাম জেনারেট করতে পারবেন, যেটাকে বলা হয় আপ লাইন, ক্রস লাইন, ডাউন লাইন এবং সাইড লাইন ইনকাম, রেফারেল বেস ইনকাম। সেই ইনকামটা আপনি এখান থেকে করতে পারেন। ওকে, এবার আমরা কিছু অ্যাকাউন্ট দেখব যারা নতুন জয়েন করে এখান থেকে ইনকাম করতেছে। আমরা যদি এই অ্যাকাউন্টটা খেয়াল করি, যে দেখেন উনি কিন্তু কোনো রেফার করে নাই, ওনার কিন্তু কোনো টিম নাই, কিন্তু ওনার এখান থেকে অলরেডি নতুন জয়েন করে কিন্তু ওনার এখানে ইনকাম আসা শুরু হয়ে গেছে। এখানে শুধু একটা দুইটা আইডি না, বহু আইডি। এখানেও একটা আইডি দেখেন, কোনো পার্টনার নাই, ওনার ইনকাম আসা শুরু হয়ে গেছে। এখানে আবার একটা আইডি যদি আপনারা খেয়াল করেন, ওনারও কোনো পার্টনার নাই, টিম নাই, একদম নতুন জয়েন করে কিন্তু ওনার এখানে ইনকাম আসা শুরু হয়ে গেছে। এরকম অ্যাকাউন্টের অভাব নাই, হাজার হাজার অ্যাকাউন্ট রয়েছে যারা কোনো রেফার করে নাই, টিম করে নাই, কিছুই করে নাই, শুধু একটা অ্যাকাউন্ট কর্নেক্সে রেজিস্ট্রেশন করে কিছু স্লট আপডেট করে রেখে দিয়েছে। হয়তো তারা জব করে, আদার্স কোনো ব্যবসা করে, সময় দিতে পারে না, যার জন্য তারা এখানে কোনো কাজ করতে পারে না, কিন্তু তারপরেও কিন্তু তারা আপলাইন, ক্রস লাইনের মাধ্যমে নন ওয়ার্কিং ইনকাম এখান থেকে পেয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমরা কিছু অ্যাকাউন্ট দেখব যারা সবচেয়ে ভালো ইনকাম করেছে টিম ওয়ার্কিংয়ের মাধ্যমে। টিম ওয়ার্কিংয়ের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ ইনকাম যারা করেছে আমাদের এই সাইট থেকে। যদি একটা জিনিস খেয়াল করেন, এই যে মেম্বারটা যে কিনা মাত্র 21টা রেফার করেছে, মাত্র 21টা ফ্রেন্ডকে আইডি খুলে দিয়েছে, তাতে ওনার 6,837 ইউনাইটেড স্টেট ডলার ইনকাম হয়েছে। এফআরজিএক্স ডলার ইনকাম হয়েছে 42,464। দুইটা একসাথে গুণ করলে আপনি দেখবেন প্রায় 10 থেকে 12 লাখ টাকার উপরে কিন্তু অলরেডি এই ভাইটা ইনকাম করেছে। এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন, উনি 180 জনকে রেফার করেছে। ইউএসডিটি দেখেন 7,800, এফআরজিএক্স 1,24,000। এটা দুটা মিলে প্রায় 35 লক্ষ টাকার উপরে এই ভাইটা কিন্তু ইনকাম করেছে। এখানে একটা আইডি যদি দেখেন, উনি সবচেয়ে বেশি রেফারেল করেছে 1553, যেখানে 35,000 ডলারের বেশি ইনকাম, যেটা প্রায় বাংলা টাকায় 50 লাখ টাকার কাছাকাছি কিন্তু উনি কোর্নেক্সের সার্ভার থেকে ইনকাম করেছে। এখানে আপনি আবার একটা অ্যাকাউন্ট দেখতে পারেন যে উনিও কিন্তু 21টা রেফার করেছে, যাতে ওনার কি পরিমাণ ইনকাম, যেটা প্রায় 10 লক্ষ টাকার উপরে। উনি কিনা 56টা রেফারেল করেছে, তাতে 883 ডলার, এবং এফআরজিএক্স কত ডলার দেখতেই পাচ্ছেন, আনলিমিটেড একটা ইনকাম। উনি কিনা মাত্র 57টা রেফার করেছে, যেখান থেকে ওনার 7,383 ডলার ইনকাম, এবং এফআরজিএক্স 30,118, যেখান থেকে প্রায় 15 লাখ টাকার উপরে কিন্তু ওনার ইনকাম হয়েছে। এখানে একটা আইডি যদি দেখেন, উনি 185 জনকে রেফার করেছে এবং কি পরিমাণ ইনকাম এখান থেকে জেনারেট করেছে। এখানে একটা লোক দেখতে পাচ্ছেন, হানিফ জুনাইনি, ওনাকে আমরা সবাই চিনি, যে ইন্ডিয়ান, হ্যাঁ, একজন ইউজার। সে কিন্তু খুব ভালো কাজ করতেছে এবং উনি মাত্র 31টা রেফারেল করছে এবং সেই সাথে 2100 ডলার ইনকাম করেছে এবং 16,522 এফআরজিএক্স ডলার ইনকাম করেছে। ইটস হিউজ। একজন মুরব্বী মানুষ, সে কিন্তু ইনকাম করতেছে। কিন্তু আমরা অনেক স্টুডেন্ট থাকি বেকার, কিন্তু আমরা আসলে গুরুত্ব দেই না ভাই। সো ওনার মতো বয়সে কি আপনি গুরুত্ব দিবেন, নাকি এখন থেকে আপনি কাজ করতে করতে ওনার মতো বয়স বানাই ফেলবেন আর তখন মিলিয়ন মিলিয়ন ডলার আপনার ওয়ালেটে থাকবে? কোনটা আপনি চান? সো কাজ আপনাকেই করতে হবে। আপনার লাইফের একটা পয়েন্ট আসবে, আপনার জীবনের একটা মোমেন্টামে গিয়ে আপনাকে আপনার দেয়ালে পিঠটা ঠেকে যাবে, আপনাকে কাজে নামতেই হবে ভাই। সো এখনই সময় আপনার ভাগ্যের চাকা ঘোরানোর জন্য কাজে নেমে পড়েন। কে কী বললো না বললো ওই দিকে তাকানোর কোনোই দরকার নাই, কারণ আপনি একটা ভালো কাজ শুরু করলে মানুষ নানান কথা বলবেই। ওকে, এরপর আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, যে মাত্র 10টা পার্টনার, 5,822 ডলার এখান থেকে ইনকাম হয়েছে। এবং ভাই কত দেখাবো, এখানে হিউজ পরিমাণ আইডি এখানে আছে ভাই, কত দেখাবো, কারণ আমার নিজের আইডিও কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখাইছি। সো আমাদের টিমের কিছু ইনকাম প্রুফ যদি আমরা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে আমাদের টিম থেকে যারা ইনকাম করতেছে। এই যে দেখেন একটা অ্যাকাউন্ট, বিডি কর্নেক্স, হ্যাঁ, উনি আমাদের সাথে নতুন জয়েন করে অলরেডি 22,763 টাকা অলরেডি ইনকাম করে ফেলছে। হ্যাঁ, এরকম অনেক ইনকাম প্রুফ আমাদের এখানে আছে। যে সোহাগ ভাইয়ের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি আমরা, যেখানে কিনা উনি মাত্র অল্প কিছুদিন ধরে কাজ করে 50,000 প্লাস টাকা ইনকাম করে ফেলছে। একদম নতুন জয়েন করে 50,000 টাকার উপরে কিন্তু উনি এখান থেকে ইনকাম করেছে।
ওকে, সেখানে অনেক আইডি দেখতে পাচ্ছি যারা নতুন পুরাতন সবাই কিন্তু ইনকাম করেছে। এইখানে একটা অ্যাকাউন্ট দেখেন, উনি 47,000 টাকা অলরেডি ইনকাম করে ফেলছে। মানে কোরনেক্সে আমাদের টিমে যারা আমাদের সাথে রেগুলার মিটিংয়ে থাকে, শেষ পর্যন্ত কথাগুলো বুঝে, হ্যাঁ, তারা কিন্তু সবাই ইনকাম করতেছে। একজন মেম্বার আপনি পাবেন না যে কিনা ইনকাম করতেছেন না। এই যে গ্রুপটার লিঙ্ক, হ্যাঁ, এই গ্রুপটার লিঙ্ক আমি আপনাদেরকে এখানে দিব, আপনারা একটু কষ্ট করে জাস্ট গ্রুপটাতে জয়েন করবেন। এই যে দেখেন, আমি আপনাদেরকে এই গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। সো আপনারা নিজেরাই এই গ্রুপে জয়েন করার পরে উপরের দিকে যে চেক করে দেখবেন যে ভাই এখানে কত হাজার মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে ইনকাম অলরেডি করা শুরু করে দিয়েছে। কোরনেক্সের সার্ভার থেকে কত হাজার মানুষ আমাদের সাথে ইনকাম করতেছে, কত হাজার মানুষের অ্যাকাউন্ট আমরা এই গ্রুপে শেয়ার করেছি, কত মানুষ আমাদের সাথে অনলাইনে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আমাদের সাথে এখানে ইনকাম করতেছে। সো এটা আপনারা দেখে দেখে নিজে বুঝে শুনে যুক্ত হবেন। আর একটা কথা মনে রাখবেন, যেই লোকটা আপনাকে সুযোগ করে দিয়েছে আমাদের এই গ্রুপে, তাকে ধোকা দিয়ে দিবেন না। পাকিস্তানিরা সবসময় একটা কথা বলে, এটা আমরা সবাই জানি, কম বেশি শুনেছি, বললে কমন পড়বে, যে মৌকা দেনে অলুক কবি ধোকা মাত দেনা। যে লোক আপনাকে সুযোগ করে দেয় তাকে কখনোই আপনি ধোকা দিয়েন না। যে লোকটা আপনাকে দিনের পর দিন, মাসের পর মাস আপনাকে কল দিয়ে, SMS করে, ভিডিও দিয়ে, শর্ট ভিডিও দিয়ে, যে কোনোভাবে আপনার বাসায় গিয়ে যেমনি হোক আপনাকে বুঝাইছে একটা অ্যাকাউন্ট খোলানোর জন্য, এই বিজনেসটা শুরু করার জন্যে, কারণ এখান থেকে লক্ষ কোটি টাকা ইনকাম করা সম্ভব টেলিগ্রামের মাধ্যমে, ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে। আপনি তাকে ফাঁকি দিয়ে যদি অন্য কারোর মাধ্যমে গিয়ে আইডি খুলে ফেলেন, তখন কিন্তু ওই লোকটা কষ্ট পাবে, যে কষ্টের কারণে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। এটা কখনোই করা যাবে না। আপনি যার মাধ্যমে আমাদের এই সাইটের সন্ধান পেয়েছেন, ওনার সাথে যোগাযোগ করে আপনারা দুইজন মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে বিজনেসটা করবেন। লাইফ টাইম আপনারা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। ওকে, সো আমরা লাস্ট যে ইনফরমেশনটা দেখব, সেই ইনফরমেশনটা হলো FRGX টোকেন। সো FRGX টোকেন আপনারা যদি একটু খেয়াল করেন, এই মুহূর্তে 5 সেন্টের কাছাকাছি আছে। ওকে, সো 5 সেন্টের কাছাকাছি আমাদের যে কোম্পানির শেয়ার, মানে আমরা যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম FRGX টোকেন, এই টোকেনটা কিন্তু বাইন্যান্সে লিস্টিং হতে যাচ্ছে। এই যে দেখেন, আমরা কিন্তু চলে আসছি টেলিগ্রামে তাদের অফিসিয়াল চ্যানেলে আসার পরে আপনারা যদি এখানে দেখেন, তারা কিন্তু পিন করে রাখছে যে এই টোকেনটা বাইন্যান্সে লিস্টিং হতে যাচ্ছে। সো দেখেন, বাইন্যান্সে যখন কোনো টোকেন লিস্ট হয়, আমি একদম সিম্পলভাবে যদি আপনাদেরকে বুঝাই, সো বাইন্যান্সে যদি কোনো একটা টোকেন লিস্ট হয়, তাহলে সেই টোকেন মিনিমাম দেখেন কত ডলারে হিট করেছে নতুন লিস্ট হয়ে, নিউ লিস্টিং, যেখানে $6.5। এই টোকেনটা কত ডলার? $45। এই টোকেনটা $3, হ্যাঁ, এই টোকেনটা $1.5। তার মানে এইটা জিনিস খেয়াল করেন, এখানে আপনারা কিছু টোকেন দেখবেন যেগুলো খুব কম রেট, এগুলোর সাপ্লাই অনেক বেশি। যারা সাপ্লাই ডিমান্ড সম্পর্কে বুঝেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এগুলো অনেক বেশি সাপ্লাই হওয়ার কারণে এদের অনেক বেশি টোকেন, কোটি কোটি বিলিয়ন টোকেন, যার জন্য এটার সাপ্লাই কম। আর যেই টোকেনগুলো একটু ডলারে দেখতে পাচ্ছেন, সেগুলো মূলত আমাদের যেরকম 20 মিলিয়ন সাপ্লাই, ওদেরও ওরকম 20 মিলিয়ন ম্যাক্স সাপ্লাই, বা আরও বেশি বা আরও কম। ওকে, সো দেখেন, একটা নতুন টোকেন লিস্ট হলে কিন্তু কত ডলারে গিয়ে হিট করে। সো বুঝতেই পারতেছেন, এই যে ব্যানানা টোকেনটা $45 হিট করছে, একটা টোকেন $45, তার ম্যাক্স সাপ্লাই কত? 10 মিলিয়ন। আর আমাদের ম্যাক্স সাপ্লাই কত জানেন? 20 মিলিয়ন। তাহলে দেখেন, $45 বাদ দিলাম, যদি আমাদের টোকেন $20 হিট করে, সেই অনুপাতে কিন্তু আমাদের টোকেন $20 হিট করার কথা পার টোকেন, তাই না? সো দেখেন, $20 বাদ দিলাম, $10 তো করবে, $10 বাদ দিলাম, $5 তো করবে, $5 বাদ দিলাম ভাই, $3 তো করবে অ্যাটলিস্ট। সো দেখেন কী পরিমাণ আপনি ইনকাম জেনারেট করতে পারেন। এই মুহূর্তে আপনি যদি $100 ইনভেস্টমেন্ট করেন, তাহলে 100 ভাগ 0.05, আপনি 2000 FRGX টোকেন এই মুহূর্তে কিনতে পারতেছেন মাত্র $100 খরচ করে। তাহলে 2000 টোকেন মিনিমাম যদি $3 হিট করে, তাহলে আপনি পাচ্ছেন $6000। এবার কথা হলো, এত সোজা আপনি $100 ইনভেস্টমেন্ট করে $6000 ইনকাম করবেন? কেন ভাই? অবশ্যই সম্ভব। কারণ এমন না যে কালকেই লিস্ট হচ্ছে, 1 মাসের ভিতরে হচ্ছে। এটা লিস্ট হতে 6 মাস সময় লাগতে পারে, 4 মাস লাগতে পারে, 7 মাস লাগতে পারে, সময় লাগতে পারে। এই যে সময়টা, এই সময়টার পারিশ্রমিক আপনাকে দেওয়া হবে $6000। এবং আপনি এই যে বিশ্বাস করেছেন, একটা রিস্ক আপনি নিয়েছেন, একটা রিস্ক নেওয়ার মতো মেন্টালিটি আপনার ভিতরে আছে। নো রিস্ক নো গেইন, এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু কখনো কাজে খাটাই না যে ভাই নো রিস্ক নো গেইন। ঠিক আছে,
সো এইখানে আপনি একটা রিস্ক নিয়েছেন, যে রিস্কের ভ্যালু $6,000। বিষয়টা ক্লিয়ার? সো যদি ভাগ্য ভালো থাকে $20 হিট করে, অ্যানালাইসিস বলে $20 হিট করবে, তো ভাই $40,000, পুরো মাথা নষ্ট, রেকর্ড ব্রেক করার মতো মোমেন্টাম, ইনভেস্টমেন্ট মাত্র $100, রিটার্ন $40,000। সো বিষয়টা বোঝার ট্রাই করেন। এবার কি $100 বেশি আপনি ইনভেস্ট করতে পারবেন না, আপনি $1,000 $10,000 ইনভেস্টমেন্ট করতে পারবেন। আমি জাস্ট $50-100 দিয়ে একটা এক্সাম্পল দিলাম। সো কামিং সুন আমাদের টোকেনটা বাইন্যান্সে আসতে চলেছে। সো যে যত পারেন কিনে রাখেন। আপনি আপনার বিশ্বাস, আপনার রিস্ক নেওয়ার মোমেন্টাম, আপনার ইনভেস্টমেন্ট, আপনার সময়, এই জিনিসগুলোর রিটার্ন আপনি পাবেন। এই জিনিসগুলোর ভ্যালুই হলো এত $। ওকে, সো আশা করি আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিলেন আপনারা পুরো বিষয়টা বুঝতে